এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরফরোশ। 1999 সালে রিলিজ হওয়া এই সিনেমাটা অ্যাকশন থ্রিলার জনরার মুভি। এটা অ্যামাজন প্রাইম, ইউটিউব আর আরও অনেক প্ল্যাটফর্মে এগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা যেখান থেকে খুশি দেখে নিতে পারেন। এরপর আমি চলে আসছি পরিচালকের ব্যাপারে। জন ম্যাথু ম্যাথন এই সিনেমাটা উনি পরিচালনা করেছিলেন। মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, আমির খান, সোনালী বেন্দ্রে সহ আরও অনেকে। একটা বিশেষ চরিত্রে মুকেশ ঋষি অভিনয় করেছিলেন। তো এই সিনেমাটার যদি আমি বাজেট হিসাবে ধরি তাহলে 8 কোটি টাকা ছিল এবং এই সিনেমাটার কালেকশন, বক্স অফিস কালেকশন ছিল, লাইফ টাইম বক্স অফিস কালেকশন ছিল 33 কোটি টাকা, প্রায় 34 কোটির মতো। তো এই সিনেমাটা নিয়ে যদি আমি বলি, এই সিনেমাটা মূলত ভারত পাকিস্তানের মধ্যে যে টেনশনটা, সেই টেনশনটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে এবং এখানে আমরা যে যে চরিত্রগুলোকে দেখতে পাচ্ছি, এসিপি অজয় সিং রাথোর, যে চরিত্রটাতে আমির খান অভিনয় করেছিলেন এবং তার লাভ ইন্টারেস্ট হিসাবে ছিলেন সীমা, এই চরিত্রটাতে সোনালী বেন্দ্রে অভিনয় করেছেন। এবং এখানে গুলফাম হাসান, নাসিরুদ্দিন শাহের যে চরিত্রটা, সেই চরিত্রটা তিনি হচ্ছেন এই সিনেমার মেন অ্যান্টাগনিস্ট এবং তিনি একজন পাকিস্তানি গায়ক হিসাবে, গজল গায়ক হিসাবে আমরা তাকে দেখতে পাই। এবং যে চরিত্রটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মুকেশ ঋষির যে চরিত্রটা, ইন্সপেক্টর সেলিমের যে চরিত্রটা, সেই চরিত্রটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আমি জানি না কেন এই অ্যাক্টর পরবর্তীকালে সেরকমভাবে রেকগনাইজড হননি, কেন হতেই পারে, সবাই তো রেকগনাইজড হন না। তো এনিওয়ে, এরপর যদি আমি গল্পটার কথা বলি, তো এসিপি অজয় সিং রাথোর তিনি যে পোস্টে আছেন, তাকে মানে তার সঙ্গে হঠাৎ করে একটি অনুষ্ঠানই বলবো, যে গজলের একটা মাহফিল বসেছিল, সেখানে তার সঙ্গে গুলফাম হাসানের পরিচয় হয় এবং তার সঙ্গে সঙ্গে তার পুরনো লাভ ইন্টারেস্ট, কলেজের যে প্রেমিকা সীমা, তার সঙ্গেও তার আবার দেখা হয় এবং গুলফাম হাসানের সঙ্গে তার আমির খানের, মানে এসিপি অজয় সিং রাথোরের যে কটা সিন আছে, প্রত্যেকটা সিন হচ্ছে মানে আউটস্ট্যান্ডিং। সে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, যখন সে রাজস্থানী, আই থিঙ্ক ওই জায়গাটা রাজস্থানেই বোধহয় শ্যুট হয়েছে, ওই বর্ডার এরিয়াটা, তো রাজস্থানে যখন সে যায় গুলফাম হাসানের সঙ্গে দেখা করতে, তো সেই জায়গায় তাদের মধ্যে যে কথোপকথন এবং শেষ দৃশ্যে এই যে মুহাজির কথাটা, যে এই যে কারোর গায়ে একেবারে লেগে যাওয়া, এই যে পার্টিশনটা যে কতটা মানে খারাপভাবে মানুষের ওপর প্রভাব ফেলেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা অপোজিট মানে সিচুয়েশনে এখানে দেখানো হয়েছে, যে সেটা হচ্ছে যে পার্টিশন হয়েছে, কিন্তু সেটা একটা সবার কাছে একটা দগদগে ঘায়ের মতো, কিন্তু সেই জিনিসটাকে আমরা কতদিন ক্যারি করব, সে অতদিন তো ক্যারি করা যায় না এই জিনিসটা, তাহলে তো আমরা পিছিয়েই পড়ছি। তো এইটাই হচ্ছে এই সিনেমার মূল বক্তব্য। এখানে অভিনয় নাসিরুদ্দিন শাহ, তো মানে ওনার অভিনয় আমি কোনোদিন ফ্লস কোনোদিন খুঁজেই পাই না। আমির খানও খুবই ভালো এখানে অভিনয় করেছেন। সোনালী বেন্দ্রেকে যতটুকু জায়গা দেওয়া হয়েছে তিনি যথাযথ অভিনয় করেছেন এবং মুকেশ ঋষির কথা তো আমি আগের বার মানে শুরুর থেকেই আমি বলছি। তো ওভারঅল এই সিনেমাটা আমার রিভিজিট করতে অনেকবার, অসংখ্যবার দেখে ফেলেছি এই সিনেমাটা রিভিজিট করতে আমার বেশ ভালো লাগলো। আজকের দিনে দাঁড়িয়েও এই সিনেমাটা কিন্তু রেলেভেন্ট। এই সিনেমাটা এরকম নয় যে 1999 সালের সিনেমা বলে আজকের দিনে দাঁড়িয়ে মানে সেই সিনেমাটার কোনো রেলেভেন্সি নেই। তো ওভারঅল এটাই ছিল আমার এই সিনেমাটা নিয়ে বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।